নমস্কার। আজ মহাশিবরাত্রি। আজ মহাশিবরাত্রিতে আমরা শিব ঠাকুরের একটি অবতার কাল ভৈরবের সম্বন্ধে জানব। নর্মালি শিব ঠাকুরকে আমরা ভোলে বাবা বলি, মানে শান্ত রূপ থাকে, কিন্তু শিব ঠাকুরের রুদ্ররূপও আছে, যেমন বীরভদ্র, কাল ভৈরব, এছাড়াও অন্যান্য আছে, যা পরে আমরা আলোচনা করব। আজকে আমরা কাল ভৈরবের কথা বলি। মান্যতা আছে একটা সময়ে আমাদের যে ব্রহ্মা, আমরা যা ব্রহ্মার যে 4টে মুখ দেখি, ব্রহ্মার 5খানা মুখ ছিল। যে পঞ্চম যে মুখটা, সেটি ছিল অহংকারী। যখন সৃষ্টি, মানে ওনার এইটাই মনে হয় যে সমস্ত সৃষ্টির রচয়িতা হচ্ছে ব্রহ্মা, সমস্ত সৃষ্টির সাথে সাথে সমস্ত দেবদেবী এবং ইনফ্যাক্ট বিষ্ণু, শিব, সমস্ত কিছুই নাকি ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে। পঞ্চম মুখটি সেটাই বলতে থাকতো। যখন বিষ্ণু ঠাকুর তাকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের মধ্যে কেউই বড় না, সবাই একে অপরের পরিপূরক, সমস্ত সৃষ্টির ব্যালেন্স তৈরি করতে তিনজনেরই সমান ভূমিকা, কিন্তু না, ব্রহ্মার সেই পঞ্চম মুখ সেটি মানতে চায় না এবং তাকে তিরস্কার করে। এরপর যখন শিব ঠাকুরও যায়, তাকেও শিব ঠাকুরকেও তিরস্কার করে, কিন্তু শিব ঠাকুর শান্ত স্বভাবের ভোলে বাবা বলে উনি কিছুই বলেন না। কিন্তু বাকি যারা দেবদেবীরা আছে, তারা যখন দেখে যে তার এই অহংকারের ফলে সৃষ্টি ডিসব্যালেন্স হচ্ছে, তখন তারা সবাই যায় শিব ঠাকুরের কাছে এর নিবারণের জন্য। তারপর শিব ঠাকুর থেকে একটি তেজ নির্গত হয় এবং সেখান থেকে কাল ভৈরব উৎপন্ন হয়। কাল ভৈরব তার একটা নখ দিয়ে এই ব্রহ্মার যে পঞ্চম যে মস্তক, মাথাকে উচ্ছেদ করে। এবং তার জন্যই কাল ভৈরবের আপনারা যে ছবি দেখেন বা মন্দির দেখেন, দেখবেন এক হাতে ত্রিশূল আছে বা আর খড়গ আছে, আর এক হাতে দেখবেন মুন্ড আছে। এই মুন্ডটা আর কারণ না, ব্রহ্মার যে পঞ্চম মুখ, সেই পঞ্চম মুখে এই পঞ্চম মুখ যখন বিচ্ছেদ করে, কিন্তু যেহেতু ওটা ব্রহ্মা ছিল, ব্রহ্মা অর্থাৎ ব্রাহ্মণ, এই ব্রহ্ম হত্যার পাপ এই কাল ভৈরবের উপর লাগে। তখন কাল ভৈরব প্রভু শিবকে জিজ্ঞাসা করে যে আমার উপর তো এই ব্রহ্ম হত্যার পাপ লাগলো, এরপরে আমি কি করব? কারণ ওই যে মুন্ড, ওই যে কপাল, সেটা জ্বলতে থাকে। ওই পঞ্চম মুন্ডটা কখনোই শান্ত হচ্ছিল না, এবং মুন্ড উচ্ছেদের পরে একটা যে পাপ বোধ, ব্রহ্ম হত্যার যে পাপ বোধ, একটা কালো ছায়া কাল ভৈরবের পেছনে থাকে, সেটা কোনো কিছুতেই যাচ্ছিল না। তখন শিব ঠাকুর তাকে নির্দেশ দেয় যে তুমি ত্রিলোকের ভ্রমণ করো। কাল ভৈরব এই ত্রিলোকের তাই ভ্রমণ করতে থাকে, বিভিন্ন নদী, নালা, পাহাড় ইত্যাদি পেরিয়ে যখন আমাদের কাশী শহরে বেনারসে পৌঁছায়, তখনই দেখে অভূতপূর্বভাবে একটা চমৎকার হয়। তার যে মুন্ডটা, যেটা সারাক্ষণ প্রজ্বলিত হচ্ছিল বা ছাড়ছিল না কাল ভৈরবকে, সেটা হঠাৎ করে শান্ত হয়ে যায়, এবং যে পাপবোধ কাল ভৈরবের পিছনে সারাক্ষণ ধরে পড়েছিল, সেটাও উধাও হয়ে যায়। এই দেখার পর শিব ঠাকুর কাল ভৈরবকে কাশীর দ্বারপাল বা দ্বারপাল হিসাবে ওখানে নিয়োগ করেন, এবং তাকে দণ্ড অধিকারীও হিসাবেও নিয়োগ করেন। এনাদের কাজ কি? যে দণ্ড অধিকারীর কাজ হচ্ছে যে ওখানে মানুষের সমস্ত পাপ পুণ্যের হিসাব করা হয়। এই যে বলে যে কাশী বা বেনারসে গেলে যে মানুষের মোক্ষ লাভ ঘটে, যে ওখানে গেলে শান্তি পায় বা মুক্তি পায়, তার কারণ ওখানে কাল ভৈরব দ্বারপাল, ক্ষেত্রপাল হিসাবে রয়েছেন এবং দণ্ড অধিকারী হিসাবেও রয়েছেন। মানে আপনি যা পাপ বা পুণ্য করেছেন, তার হিসাব উনি ওখানে করেন এবং মোক্ষ লাভ হয়। এছাড়াও কাল ভৈরব 51টা সতীপীঠ, আমাদের যে 51টা যে সতীপীঠ আছে, মা সতীর দেহ যে যে জায়গাগুলোয় পড়েছিল, সেই জায়গাতে কাল ভৈরব রয়েছে। কেন রয়েছে? কারণ এই যে শক্তিপীঠের যে যে অংশগুলো যেখানে পড়েছে, সেগুলো এক একটাই ভীষণ শক্তির অধিকারী। বিভিন্ন মানে নেগেটিভ এনার্জি, অসুর বলন, তান্ত্রিক বল, যারা এই জিনিসগুলোকে মানে ক্যাপচার করে আরও শক্তিশালী হতে চান, তখন শিব ঠাকুর এই কাল ভৈরবকে এই 51টা শক্তিপীঠের দায়িত্ব দেন এবং সেখানে ক্ষেত্রপাল বা দ্বারপাল হিসাবে নিয়োগ করেন, যে কোনো নকারাত্মক শক্তি এই শক্তির কোনো যাতে দুরুপয়োগ না করতে পারে। তাই আমরা যখন এই শক্তিপীঠগুলোতে যাই, যে 51 যে শক্তিপীঠগুলো যাই, ওখানে দেখবেন ভৈরবের মন্দির আছে। কথা হয় ভৈরবের মন্দির দর্শন করে তারপরেই মায়ের দর্শন করতে হয়, তাহলে কাল ভৈরবের আশীর্বাদ আমাদের উপরে থাকে। এছাড়াও কাল ভৈরবের যে পুজো করা হয়, এই যে শনিদেবের নজর বা দোষ কাটানোর জন্য, বা খারাপ সময় কাটানোর জন্য, বা বিভিন্ন যে মানুষের যে কুনজর থেকে বাঁচার জন্য পুজো করা হয়। কাল ভৈরবের পুজো কালাষ্টমী এবং কাল মহাজয়ন্তী, এই দুটো দিনে পুজো হয়। আমাদের এখানে অতটা প্রচলন নেই, কিন্তু যেখানে যেখানে হওয়ার সেখানে খুব ভালো করে হয় এবং জাঁকজমক করে হয়। আরেকটা কাল ভৈরবের উল্লেখযোগ্য একটা কথা, কাল ভৈরবকে মাংস এবং মদিরা দেয়া হয় বা চড়ানো হয়।
এটা কি রেসপেক্টে চড়ানো হয়, যেহেতু মাংস এবং মদিরা নাকারাত্মক বা নেগেটিভ এনার্জি, তাই এই হিসাবে চড়ানো হয় যে তাকে দিলে যাতে আমাদের জীবন থেকে যাতে মদ বা মাংসর যে প্রভাব আছে সেটা যাতে দূর হয়, তার জন্যই কালভৈরবকে চড়ানো হয়। এছাড়া কালভৈরবের পুজো করলে সমস্ত যা নেগেটিভ, সমস্ত যা দোষ বাধা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো মানুষের জীবন থেকে কেটে যায়। তো এটা ছিল আমাদের শিব ঠাকুরের একটা কি বলে রুদ্ররূপ কালভৈরবের ব্যাপারে আজকে আপনাদের বললাম। আপনাদের কেমন লাগলো ব্যাপারটা জানাবেন, ফলো করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আরও যে শিব ঠাকুরের যে রুদ্ররূপ আছে সেই নিয়ে আমি একটার পর একটা আসবো। থ্যাংক ইউ।